এর ঠিক আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমি একটা ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম যে বেশ কয়েকটা ড্রাগনের ভ্যারাইটিতে ফ্লাওয়ার আসা শুরু হয়ে গিয়েছিল। আর এটা মার্চ মাস, তো মার্চ মাসের অর্ধেকের বেশি হয়ে গেছে। তো এখন আপনাদের অনেকেই কিন্তু আমাকে কোয়েশ্চেন করছে আপনার আর কতগুলো ভ্যারাইটিতে ফ্লাওয়ার এসছে। তো আমি আজকে ভিডিওতে দেখাবো এই মার্চ মাসের মধ্যে আমার কত রেয়ার ভ্যারাইটিতে ফ্লাওয়ার এসছে সেটা আপনাদের দেখাবো। অর্থাৎ আমার কতগুলো আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আর্লি ফ্লাওয়ার এবং আর্লি ফ্রুট বা কমার্শিয়াল, সুপার রেয়ার, রেয়ার সব মিলিয়ে প্রায় 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আমার মাধ্যমে। আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না, সেই কারণেই আমি প্রত্যেকবার প্রায় বলে দিই। যারা নতুন দর্শক তাদের জন্যই বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে যদি নতুন কোনো ভ্যারাইটির চারা আপনার প্রয়োজন হয়। কি লিখবেন? হোয়াটসঅ্যাপে লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে এই 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। আপনার এসএমএসের রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। আর প্রাইস লিস্ট আপডেট হয়েছে, প্রচুর ভ্যারাইটির দাম কমেছে, তাই আপনারা যাদের কাছে পুরনো প্রাইস লিস্টও আছে তারাও কিন্তু আমাকে নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। কমার্শিয়াল যে সমস্ত ড্রাগনের ভ্যারাইটি আছে তাদের কিন্তু এখনও সেইভাবে ফ্লাওয়ার আসা শুরু হয়নি, তবে দুই একটা ভ্যারাইটিতে ফ্লাওয়ার একটা দুটো করে আসা কিন্তু শুরু হচ্ছে। আর একটা মাস পরে অর্থাৎ এপ্রিল মাসে গিয়ে আমরা দেখতে পাবো, এপ্রিল মাসে কিন্তু আমরা ম্যাক্সিমাম যত ভ্যারাইটি আছে সবারই ফ্লাওয়ার দেখা যাবে। ওটাই শুরু, অ্যাকচুয়ালি ড্রাগনের সিজন শুরু। আর এখন যে সমস্ত ফ্লাওয়ার দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি, আগে হয় তাই দেখা যাচ্ছে। তো মোটামুটি আমি প্রথম ভ্যারাইটি থেকে শুরু করি। প্রথম ভ্যারাইটিটা হলো এটা, এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান, ছোট ছোট সবে বেরোচ্ছে যার জন্য দেখতে অসুবিধা। এই যে নিচে যে ফ্লাওয়ার বেরোচ্ছে এটা হচ্ছে রয়্যাল রেড। রয়্যাল রেড কমার্শিয়াল ভ্যারাইটি, আপনারা জানেন তার কিন্তু ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। রয়্যাল রেড ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। রয়্যাল রেডের পরে যেটা আমি দেখাবো সেটা জাম্বু রেডে, কিন্তু এখনও আসেনি, এখনও কিন্তু বাকি আছে। এটা প্রথম থেকে শুরু করলাম, ওটা রয়্যাল রেড 1 নম্বরে বললাম। দ্বিতীয় নম্বরে কিন্তু এটা ইকুয়াডোর পালোরা। আর ইকুয়াডোর পালোরা সারা বছরই কিন্তু ফুল বা ফল গাছে সবসময় দেখা যায়, অর্থাৎ এটা অল টাইম ভ্যারাইটি বললেও ভুল হবে না। তো ইকুয়াডোর পালোরা এই কারণে ইকুয়াডোর পালোরা দ্বিতীয়। এই যে দেখতে পাচ্ছেন ফ্রুট তো সেট হয়ে গেছে, এত বড় সুন্দর বড় বড় ফ্রুট সেট হয়ে গেছে। এখানেও দেখুন এত সুন্দর বড় বড় ফ্রুট সেট হয়ে গেছে, তারপরেও কিন্তু আবার কুঁড়ি বেরোচ্ছে। তো এরকমই ইকুয়াডোর পালোরা ভ্যারাইটি। তৃতীয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে লেমন ইয়েলো। লেমন ইয়েলো কিন্তু সেই জানুয়ারির পরে থেকেই কিন্তু দেখা যাচ্ছে, জানুয়ারির থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেমন ইয়েলো। এটা ফ্র্যাঙ্কিস রেড, তো জানুয়ারিতে ফ্লাওয়ার ফুটেছিল এবং ফল হারভেস্ট হয়েছে, আপনারা দেখেছেন। ফ্র্যাঙ্কিস রেডের পরে আপনাদের এই লাইনে আর ফ্লাওয়ার এসছে এরকম ভ্যারাইটি নেই। সেকেন্ড লাইনে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এর পরের যেটা বলবো সেটা হচ্ছে ডিজার্ট কিং। ডিজার্ট কিংয়ে কিন্তু ফেব্রুয়ারি থেকে ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। ডিজার্ট কিংয়ে ফেব্রুয়ারি থেকে ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। তারপরে সুগার ড্রাগনে ফ্রুট সেট হয়েছে, তাহলে বুঝতে পারছেন সেই জানুয়ারি থেকে কিন্তু এর ফ্লাওয়ার আসা শুরু হয়েছে। এটা এক্সেও কিন্তু ফ্লাওয়ার এগুলো পলিনেশন হয়ে গেছে। নেক্সট হচ্ছে এটা আরমান্ডো, আমি দেখিয়েছিলাম আগের মাসে ফ্লাওয়ার এসছে। এটা হচ্ছে ব্রুনি। ব্রুনিও কিন্তু আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি, তো ওরও অবশ্যই ফ্লাওয়ার আসবে। এই যে দেখতে পাচ্ছেন কুঁড়ি কিন্তু আসা শুরু হয়ে গেছে। এটা বা এইখানেও দেখুন এরকম কিন্তু কুঁড়ি আসছে, এই যে। তো এরকম যে সমস্ত আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি আছে তাদের কিন্তু কুঁড়ি অবশ্যই আসবে। নেক্সট হচ্ছে যেটা দেখাবো হাওয়াইয়ান অরেঞ্জের হাইব্রিড। হাওয়াইয়ান অরেঞ্জের হাইব্রিড, এইটা কি কি ক্রস অনেকে জিজ্ঞাসা করেন। এটা হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ এবং লেমন ইয়েলো একসঙ্গে ক্রস করে এই ভ্যারাইটিটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন লেমন ইয়েলোর থেকে অনেক বেশি গ্রোথ এবং ফ্রুট কিন্তু অনেক বেশি হয়ও, এবং টেস্টও বেশ সুন্দর।
এরপরে আমি যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হচ্ছে আসন্তা 5। আসন্তা 5 দেখতে পাচ্ছেন, এটা যেটা হোয়াইট ফ্লাওয়ার হয় সেটা আসন্তা 5-এর। এই দেখতে পাচ্ছেন কুঁড়ি এখনও বেরোচ্ছে এবং বেশ সাইজ, বড় সাইজের কুঁড়িও কিন্তু গাছে দেখা যাচ্ছে বেশ কিছু। নেক্সট হচ্ছে, আমি এখনও পর্যন্ত থিকিংয়ে আমি কুঁড়ি দেখিনি, তবে থিকিংয়ে না দেখলেও আমি কিন্তু বেবি চেরাডোতে আমি কুঁড়ি দেখেছি। অর্থাৎ এটা এটা রেড অ্যাপেল ড্রাগন, এইটা হচ্ছে বেবি চেরাডো। তো বেবি চেরাডোর কুঁড়ি এই যে দেখতে পাচ্ছেন, কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। আর এই বাগানে আরও আর একটা ভ্যারাইটি মিস হয়ে গেছে, আমি সেই কারণে এই বাগানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখুন, একটাই কুঁড়ি এসছে এবছরে, সেটা হচ্ছে কলম্বিয়ানা ইয়েলো। কলম্বিয়ানা ইয়েলো একটাই কুঁড়ি এসছে, তবে আশা করছি আরও কিন্তু কুঁড়ি আসবে গাছে। তো নতুন বাগানে আমি কিন্তু চলে এসেছি, আর নতুন বাগানের প্রথম যে কুঁড়িটা আমি দেখালাম সেটা ছিঁড়েই দেখালাম। আমি দেখেই সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলেছি, এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ছিঁড়ে ফেলেছি, কুঁড়িটা এখানে ধরেছিল। তো নিউ গ্রাফটিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কি নাম, DK16 গ্রাফটিং করেছি, গ্রাফটিংয়ের গাছ থেকে কুঁড়ি বেরিয়েছে। আর যে গ্রাফটিংগুলো করে গাছ বড় হয়ে গেছে তাতে এখনও কুঁড়ি আসেনি। মোটামুটি দেখতে পেলেন নতুন বাগানের প্রথম কুঁড়ি। তো মানে আমি দেখালাম প্রথম কুঁড়ি, এটা হচ্ছে DK16 কুঁড়ি থেকে শুরু। তারপরে এবার কিন্তু রেয়ার, সুপার রেয়ার। DK16 অবশ্যই সুপার রেয়ার ভ্যারাইটি। তো আমি কিন্তু আরও দেখাবো যে কী কী ভ্যারাইটিতে কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আসন্তা গ্রুপ দিয়েই আমি কিন্তু শুরু করব। আসন্তা গ্রুপে কি গ্রুপ দিয়ে শুরু করব, আসন্তা 1। দেখতে পাচ্ছেন আসন্তা 1-এ কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, অলরেডি কিন্তু কুঁড়ি দেখা যাচ্ছে। আসন্তা 1, আসন্তা 1 ছাড়াও আপনারা কিন্তু কুঁড়ি দেখতে পাবেন আসন্তা 2। এগুলো সবই আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি। আসন্তা 2তেও কিন্তু কুঁড়ি বেরোচ্ছে এবং বেশ ভালো পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট আসন্তা 2 এর পরে আসন্তা 3তেও কিন্তু কুঁড়ি বেরোনো শুরু হয়ে গেছে। আসন্তা গ্রুপটাই সবাই প্রায় একসঙ্গেই কিন্তু ফ্লাওয়ার হয়। দেখতে পাচ্ছেন আসন্তা 3-র কুঁড়ি কিন্তু এই যে দেখা যাচ্ছে, ছোট ছোট কুঁড়ি কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। নেক্সট আসন্তা 4-এ আমি কিন্তু এখনও কুঁড়ি দেখতে পাইনি। তো আশা করছি গাছটাও বেশি একটা গ্রোথ হয়নি, সেই কারণে হয়তো কুঁড়ি হয়নি। তো হয়ে যাবে, গাছের গ্রোথ অবশ্যই ঠিক হলে, বা যে সমস্ত যে কটা ডালই ম্যাচিওর হয়েছে সে কটা ডালে কিন্তু আমরা আশা করছি একটা দুটো করে কুঁড়ি আসবে খুব তাড়াতাড়ি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আসন্তা 5। আসন্তা 5 রেড ফ্লাওয়ার যেটা, সেটা দেখতে পাচ্ছেন এরও কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। জাস্ট এ মিনিট, ফোকাস করে দেখাতে হবে। এই যে দেখছেন নিচে কিন্তু কুঁড়ি আসছে, তা বাদেও কিন্তু এখানে এই যে এখানেও কিন্তু বেশ দু তিনটে কুঁড়ি কিন্তু দেখা যাচ্ছে। আসন্তা 5 রেড ফ্লাওয়ার। এরপরে যেটা সুপার আসন্তা 5-এর সুপার রেয়ার ভ্যারাইটি, সেটা হচ্ছে আসন্তা 5 পেট্রিশিয়া। তো পেট্রিশিয়া দেখতে পাচ্ছেন, পেট্রিশিয়া অর্থাৎ হলুদ কালারের যেটা আসন্তা 5 সুপার রেয়ার, আপনারা জানেন ইন্ডিয়াতে হয়তো পাবেনই না, সেটা হচ্ছে এই আসন্তা 5 পেট্রিশিয়া। এই পেট্রিশিয়ারও কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, আসন্তা 5 ইয়েলো কালারের যেটা হয়। অনেকেই কিন্তু জানেন না যে হয়তো পশ্চিমবঙ্গের সবথেকে বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার কাছেই আছে। তো যাই হোক, নেক্সট আর একটা ভ্যারাইটি আপনাদের দেখাবো, সেটাতে কিন্তু ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। সেটা হলো একদম সুপার থেকে সুপার, আলট্রা সুপার রেয়ার ভ্যারাইটির কুঁড়ি এসছে, সেটা হচ্ছে কারামুরু। কারামুরুর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কুঁড়ি আসা কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে এবছর আমরা বেশ অপেক্ষা করেছি, গাছটা খুবই স্লো, অপেক্ষা করেছি অনেক দিন, তারপরে কিন্তু কুঁড়ি দেখতে পেলাম। তো মোটামুটি সুপার রেয়ার ভ্যারাইটি কিন্তু বা রেয়ার ভ্যারাইটির ফ্লাওয়ার কিন্তু আর আমি দেখতে পাইনি, যে কটা বললাম। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এই যে কুঁড়ি বেরোনো শুরু হয়েছে, সেটা হচ্ছে মোরাক্কান ডেট এটা। তো দেখতে পাচ্ছেন এই যে, আরে ইয়ার ফোকাস, জাস্ট এ মিনিট, আরও অনেকগুলো আছে আমি দেখাচ্ছি। এই যে এগুলো কিন্তু কুঁড়ি বেরোচ্ছে,
দেখতে পাচ্ছেন কুঁড়ি কিন্তু ছোটো ছোটো কুঁড়ি বেরোচ্ছে। এটা মোরাক্কান রেড, অরিজিনাল মোরাক্কান রেড, যেটা বড় সাইজের হয় সে মোরাক্কান রেড, তাতেও কিন্তু কুঁড়ি বেরোনো শুরু হয়ে গেছে। আর রেয়ার সুপার রেয়ার ভ্যারাইটিতে তো দেখলেন কতগুলো, নিশ্চয়ই গুনেছেন আপনারা। যদি না গুনে থাকেন তাহলে অবশ্যই গুনে নেবেন আবার প্রথম থেকে দেখে। আর আপনারা যাদের যাদের বাগানে এরকম কুঁড়ি এসেছে তারা অবশ্যই কমেন্ট করবেন আপনার কোন ভ্যারাইটি বা কোন ভ্যারাইটিতে আপনার বাগানে কুঁড়ি দেখা যাচ্ছে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তাহলে দেখলেন তো কতগুলো ভ্যারাইটিতে ফ্লাওয়ার এসছে। তো অবশ্যই এই যে আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটিগুলো, এই আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটিগুলোর সঙ্গে অবশ্যই সেলফ পলিনেটেড আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি কিন্তু লাগানো বাধ্যতামূলক। কারণ ক্রস পলিনেশন যে সমস্ত ভ্যারাইটি তাতে তো ফুল আসবে, যেগুলো আর্লি ফ্লাওয়ার ভ্যারাইটি সেগুলোতে তো অনেক আগেই ফুল আসবে, কিন্তু তার সঙ্গে যদি কোনো সেলফ পলিনেটেড ফুল না ফোটে তাহলে কিন্তু সেই ফুল থেকে কিন্তু আমরা ফল পাবো না। অর্থাৎ সেলফ স্টেরাইল ভ্যারাইটির যদি শুধু ফুল ফোটে তাহলে কিন্তু আমরা ফল পাবো না। তাই আমাদের দুই রকম ভ্যারাইটি কিন্তু লাগাতে হবে। আর্লি ফ্লাওয়ারে যদি লাগাই তাহলে আর্লি ফ্লাওয়ারের সেলফ পলিনেটেড এবং সেলফ স্টেরাইল দু রকম ভ্যারাইটি কিন্তু আমাদের প্রতিস্থাপন করতে হবে। আর আপনারা যারা এই সময় ড্রাগন বাগান শুরু করতে চাইছেন, আমি প্রথমেও বলে দিয়েছি যে চারা কেনার সিস্টেমটা কি। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট জাস্ট এইটুকু লিখে পাঠিয়ে দেবেন। আমাদের প্রাইস লিস্ট কিন্তু আপডেট হয়েছে, আর আপনার SMS এর রিপ্লাই হিসেবে সেই আপডেটেড প্রাইস লিস্ট কিন্তু আপনার নাম্বারে সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। তার সঙ্গে যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে দেখবেন লাল রঙের যে সাবস্ক্রাইবের বাটনটা আছে, তাতে ক্লিক করে পাশে বেল আইকনে ওয়াল সিলেক্ট করে দেবেন। তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও বা কোনো নোটিফিকেশান আপনি কিন্তু মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।